नमस्कार बंधुरा आमी अरिजित तुम्हादेर सकलके शंकरदार कोचिंग सेंटारे स्वागतम जानाई। आशा करी तोमरा सकले सुस्थ आछो, भालो आछो एबं निजेर निजेर प्रिपारेशने व्यस्त आछो। तो এই তোমাদের প্রিপারেশনের ব্যস্ততা বাড়াতে বা তোমাদের প্রিপারেশনে একটু সঠিকভাবে গাইডেন্স দিতে আজকে তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি ডাব্লিউইপির লাস্ট 7-8টা যে এক্সাম হয়েছে সেই 7-8টা এক্সামের ইনডেপথ অ্যানালাইসিস ম্যাথের জন্য। যে ম্যাথে তোমাদের একটা কোয়ারি থাকে যে আমরা কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্স দেবো। কেউ হয়তো অ্যালজেব্রাকে ইগনোর করে চলে যাচ্ছ, কেউ মেনসুরেশনকে ইগনোর করে চলে যাচ্ছ, কেউ রেশিও প্রপোর্শনকে ইগনোর করে চলে যাচ্ছ। তো কোন জিনিসটাতে বেশি করে জোর দেবো যেখান থেকে কোশ্চেন আসছে এবং কোন জিনিসটাকে লাইটলি নিতে পারি যেখানে আমার অতটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, সেটা আমাদের জানা খুব দরকার। দেখো, হার্ডওয়ার্ক সকলে করছে, কিন্তু হার্ডওয়ার্কের সাথে সাকসেস সেই পাবে যে হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও করবে। তো সেই স্মার্ট ওয়ার্ক করার জন্যই তোমাদের যাতে সেই স্মার্ট ওয়ার্কে তোমরা পিছিয়ে না পড়ো তার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। দেখো আমরা কি করেছি, বিগত 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বিগত ডাব্লিউইপির নেওয়া 8টা এক্সাম, তার মধ্যে 3টে ডাব্লিউইপি কনস্টেবল, 3টে ডাব্লিউইপি এসআই, একটা এসওআই এবং একটা কেপিএসআই, এই যে 8টা কোশ্চেনের একটা ইনডেপথ আমরা অ্যানালাইসিস করছি। কারণ দেখো, ডাব্লিউবিপি যেই কোশ্চেনগুলো বানায় সে দেখে না যে কোনটা কনস্টেবলের জন্য কোনটা এসআইয়ের জন্য। কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে এসআইয়ের কোশ্চেনের থেকে কনস্টেবলের কোশ্চেন কঠিন হয়ে গেছে। তো সুতরাং তুমি বলতে পারবে না যে এসআইয়ের প্রিপারেশান যারা নিচ্ছে তারা কনস্টেবলের প্রিপারেশান নিতে পারবে না, বা কনস্টেবলের প্রিপারেশান যারা নিচ্ছে তারা এসআই প্রিপারেশান নিতে পারবে না। হ্যাঁ, মেন্স আলাদা হতে পারে কিন্তু প্রিলিমিনারি সবার এক। তো সেই জায়গাটাই দেখো, আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ইনডেপথ দিয়ে দিয়েছি যে কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসছে। এবার তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলো তোমরা এরকম একটা নোট করবে অথবা এটা স্ক্রিনশট করবে। এটা স্ক্রিনশট করে তোমরা সেই বইয়ের সেই অনুযায়ী তোমরা দাগাবে যে এই চ্যাপ্টারগুলোকে আমি বেশি করে ইম্পর্টেন্স দেবো। তাহলে দেখো, সবার আগে চলে আসি পার্সেন্টেজ। ডাব্লিউপি এসআইতে 2টো কোশ্চেন এসছে 20তে, 19-এ এসছে 3টে, 18তে এসছে 3টে, এসওয়াইতে এসছে 19-এর 2টো, কেপিএসআইতে এসছে 4টে, কনস্টেবলে এসছে 3টে, 19-এর কনস্টেবলে এসছে 2টো, 18-এর কনস্টেবলে এসছে 4টে। তাহলে দেখো, আমি যদি ওভারঅল একটা করতে পারি তাহলে অ্যাভারেজ কোথাও 3 থেকে 4-এর মধ্যেই থাকবে। তা তুমি এইভাবেও মেনে নিতে পারো যে অ্যাভারেজে 3টে কোশ্চেন আমার পার্সেন্টেজ থেকে আসবেই আসবে, অ্যাভারেজে 3টে কোশ্চেন আসবে। আচ্ছা, লাভ ক্ষতি থেকে দেখো, ডাব্লিউপি এসআইতে এসছে 2020-তে একটা, এসআই 19-এ এসছে একটা, 20-তে এসছে একটা, এসওয়াইতে 2টো, কনস্টেবলে 2টো। তার মানে তুমি বলতে পারো তোমার অ্যাভারেজ হচ্ছে এখানে 2টো কোশ্চেন, এখান থেকে তোমার 2টো কোশ্চেন আসে। অনুপাত সমানুপাত সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। দেখো, এসআই 20-তে এসছে 3টে, এখানেও এসছে 3টে, এখানে এসছে 2টো, এখানে এসছে 3টে, কেপিএসআইতে এসছে একটা, কনস্টেবলে এসছে 5টা, 21 সালের কনস্টেবলে, 19-এ এসছে 2টো আর 18-তে এসছে 4টে। তাহলে তুমি যদি দেখো অ্যাজ এ এসআই অথবা কনস্টেবলের পার্সপেক্টিভে, তাহলে দেখতে পাচ্ছ তোমার এখানে অ্যাভারেজটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, 3.5-এর উপরে অ্যাভারেজ। মানে তোমার 4টে কোশ্চেন, 3টে থেকে 4টে কোশ্চেন তোমার শুধুমাত্র অনুপাত সমানুপাত থেকে আসছে। আচ্ছা, পরে আসি এজ বা বয়স সংক্রান্ত যে কোশ্চেনগুলো হয়। দেখো, বয়স সংক্রান্ত কোশ্চেনে কি আছে, একটা কোশ্চেন এসছে, এখান থেকে 2টো কোশ্চেন, এই পরীক্ষায় একটা কোশ্চেন, এটায় 2টো, একটা, মানে অ্যাভারেজে তুমি ধরতে পারো একটা কোশ্চেনই আসে। মানে খুব রেয়ার হচ্ছে এই একটা এক্সামে দেখলাম 2টো কোশ্চেন এসছে, বাকি সব একটা করেই এসছে। এবার আসি, দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সে ম্যাক্সিমাম কোশ্চেনে একটা এসছে, অথবা এখানে 3টে এক্সাম দেখতে পাচ্ছি আসেও নি। তাহলে এখানে আমি কনস্টেবলের পার্সপেক্টিভে যেহেতু 3টের মধ্যে 2টো পরীক্ষায় অলরেডি এসছে, তাই আমি বলতে পারি এখানে একটা গড়ে আসে তোমাদের কনস্টেবলের জন্য। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, দেখো 2টো, একটা, 2টো, একটা, তাহলে মিনিমাম একটা কোশ্চেন সরল সুদ থেকে তোমরা পাচ্ছই। কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, একটা, এখানে 2টো, এই 3টে পরীক্ষায় এক্সামই আসেনি, কোশ্চেনই আসেনি, এখান থেকে কোশ্চেনই আসেনি। তাহলে এবার তুমি কি করে বলতে পারবে, যে বলতে পারবে একটা আসতেও পারে নাও
আসতে পারে, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। বেসিক কোশ্চেন তোমরা যেখানে দেখছো যেই চ্যাপ্টারের গড় হচ্ছে একটা সেই কোশ্চেনগুলো, সেই চ্যাপ্টারগুলো তোমাকে চাইছে সেই চ্যাপ্টারের যে বেসিক যে কনসেপ্টগুলো হয় সেই বেসিক কনসেপ্টগুলোই তোমরা দেখো, কোশ্চেন যদি তুলে দেখো সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট থেকে অনেক বেশি কোশ্চেন আসছে। তো যেই এক্সামিনার তোমার জন্য কোশ্চেন রেডি করছে সে চাচ্ছে যে এই চ্যাপ্টারগুলো যেখানে একটা করে কোশ্চেন আসছে এই চ্যাপ্টারের বেসিকগুলো তোমার খুব ভালো এনহ্যান্স হোক, ঠিক আছে। তেমনই পার্টনারশিপ, অংশীদারি কারবার থেকেও দেখতে পাচ্ছ একটা কি আসে না এরকম কোনো গ্যারান্টি নেই। ট্রেনের অঙ্ক মিনিমাম একটা কোশ্চেন আসেই প্রতিটা পরীক্ষায়, শুধু একটা কোশ্চেন এই দেখো WBP কনস্টেবল 2021-এ আসেনি, বাকি সব পরীক্ষায় এসছে, আমাদের যে সার্ভেতে দেখা যাচ্ছে সব পরীক্ষায় এসছে। এবার পরের পার্টে আসি, দেখো বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা স্রোত থেকে SI-তে একটা কোশ্চেন এসেছিল, কনস্টেবল 19-এ একটা কোশ্চেন এসেছিল, কনস্টেবল 18-তে একটা কোশ্চেন এসেছিল, এবং রিসেন্ট যে KPSI-টা হয়েছে সেখানে একটা কোশ্চেন এসেছিল। তাহলে আমি বলতে পারি আমার অ্যাভারেজে WBP-তে একটা কোশ্চেন আসবেই। সিম্পলিফিকেশান, সরলীকরণ, এটা ইম্পর্টেন্ট। দেখো সরলীকরণে SI-তে 2টো, WPSI-তে একটা, WPSI 2018-তে 3টে, সিভিল ডিফেন্সের SI-তে আসেনি। KPSI-তে 4টে কোশ্চেন এসছে, WB কনস্টেবলে একটা, কনস্টেবলে 19-এ 2টো, এটা 2টো। তার মানে আমি বলতে পারি অ্যাভারেজে আমার 2টো কোশ্চেন আসবে সিম্পলিফিকেশন থেকে। নাম্বার সিস্টেম, সংখ্যাতত্ত্ব থেকে এই সংখ্যাতত্ত্বটা আমি বলে দিই, তোমাদের SI-তে খুব বেশি করে দেয় এতদিন তোমরা ভাবতে, কিন্তু দেখো এই ডেটা দেখো, কনস্টেবল 19-এ 2টো, 18-তে 3টে, 21-এ দেয়নি, আবার এদিকে SI-তে সব SI-তে মিনিমাম দিয়েছে। তাহলে আমি বলতে পারি আমার অ্যাভারেজ এখানে একটা থেকে 2টো কোশ্চেন আসতে পারে। নাম্বার সিস্টেম একটা থেকে 2টো কোশ্চেনের মধ্যে থাকে। টাইম অ্যান্ড ওয়ার্ক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। SI-তে 3টে, 4টে, 3টে, কনস্টেবলে 2টো, একটা, 2টো। তার মানে আমি বলতে পারি অ্যাভারেজে 2টো কোশ্চেন এখান থেকেও আসে। মিক্সচার, দেখো মিক্সচার এলিগেশনে খুব কম কোশ্চেন। মিক্সচার এলিগেশন তুমি এটা বলতে পারো বেসিক তোমার এইটায় ভালো করতে হবে, বেসিক দিয়ে একটা অঙ্ক তুমি যদি করতে পারো, মিক্সচারে খুব কম কঠিন কোশ্চেন দেয়, সেই জায়গাটা তোমার এখান থেকে করতে হবে। অ্যাভারেজে তুমি দেখতে পাচ্ছ 2টো, 3টে, 2টো, একটা, 2টো, একটা, তাহলে অ্যাভারেজে তোমার মোটের উপর 2টো কোশ্চেন আসছে। LCM HCF কনস্টেবলের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবে, ফ্রি নাম্বার দিয়ে যাবে LCM HCF। মেনসুরেশন বা পরিমিতি, দেখো পরিমিতিতে SI-তে হয়তো নাও দিতে পারে, কনস্টেবলে কিন্তু একটা করে মিনিমাম দেবে। পরিমিতির কোশ্চেন তোমরা যে কোনো কনস্টেবল উঠিয়ে দেখো একটা কোশ্চেন মিনিমাম থাকবে। ট্রিগনোমেট্রি খুব একটা আসে না, তোমার যদি কারো স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। একটা কোশ্চেন এসেছিলো 2021-এর কনস্টেবলে, আর SY-তে 2টো কোশ্চেন এসেছিলো, তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, আর যদি ভাবো যে একটা কোশ্চেন যদি আসে রিস্ক নেবো না তাহলে তুমি করতে পারো। আমরা চলে এসেছি সমীক্ষার শেষে। দেখো অ্যালজেব্রাতে SY-তে কোশ্চেন এসেছিলো, WP কনস্টেবল 21-এ কোশ্চেন এসেছিলো, কনস্টেবল 19-এ কোশ্চেন এসেছিলো। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3টের মধ্যে 2টোতে এসছে, তার মানে তুমি এখানে একটা কোশ্চেনের জন্য প্রিপেয়ার হয়ে যেতে হবে। মানে আমি যেভাবে আরেকবার বলছি, যেই কোশ্চেনগুলোতে 1 লিখে রাখছি মানে সেগুলোর বেসিক তোমাকে স্ট্রং করতে হবে, কারণ এই চ্যাপ্টার তোমাকে বেসিক থেকে জানতে চাইছে। আর যেগুলোতে 2, 3 লেখা আছে সেগুলোকে তোমাকে মানে ওয়েল হতে হবে চ্যাপ্টারগুলোতে, মানে যেখান থেকে সেই চ্যাপ্টারের যেখান থেকে কোশ্চেন দিক সেই জায়গাগুলো ওয়েল করতে হবে। এবার দেখো জিওমেট্রিতে কনস্টেবলে 2টো এসছে, সেখানেও তুমি একটা ধরতে পারো। তাহলে বেসিক জিওমেট্রি কোনগুলো, তোমাদের সার্কেল, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, বর্গক্ষেত্র, এইসবগুলো তোমাদের রেডি করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সমীক্ষায় 8টা সমীক্ষায় আমরা দেখতে পেলাম এই 25টা কোশ্চেনের স্যাম্পেল থেকে। আরেকবার দেখো, আমি সরে যাচ্ছি, তোমাদের স্ক্রিনশট যদি নিতে হয় আমি একবার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও। এটা একটা, এটা আরেকটা, আর এটা তোমাদের হচ্ছে লাস্ট পিপিটি। আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তাহলে দেখো আমি তোমাদেরকে বলবো যে এই যে চ্যাপ্টারটা দেখলে, এই যে ভিডিওটা তোমরা দেখতে পেলে যে ম্যাথের কোন চ্যাপ্টারগুলো করতে হবে, এটা আমাদের তৈরি করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে।
তো আমরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা যারা তোমাদের ফেলো বন্ধুবান্ধব রয়েছে, যারা তোমাদের সহপাঠী, তাদের যারা ম্যাথে হাবুডুবু খাচ্ছে কোন চ্যাপ্টার করব কোন চ্যাপ্টার করব না, 3 মাসে কোন চ্যাপ্টারে জোর দেবো, তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আর যারা নতুন আসছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, যাতে এই ধরনের আরও ভিডিও তোমাদের সামনে আসবে এক্সামের আগে আগে লাস্টে। এখন দেখো, আমি বলতে পারি অ্যাপ্রক্সিমেট 100 ডেজ তোমাদের কাছে আছে এক্সামের জন্য। এই 100 দিনের মধ্যে তোমাদের যার যেই চ্যাপ্টারটা উইক আছে, যেখান থেকে বেশি কোশ্চেন আসছে, সেই জায়গাটা তোমরা এইটা ভিডিওটা দেখে স্ট্রং করতে পারবে, যে তুমি বুঝে গেলে, গাইড থাকলো তোমার কাছে এটা। তো আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করছি। তোমাদেরকে আরেকবার বলবো, যারা তোমরা চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো এই ভিডিওটা আজকে প্রথমে, তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হও, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, আর বেল আইকনটি চাপো, কারণ আমাদের রোজ নতুন নতুন লাইভ ক্লাস করা হয়, যাতে আপ টু ডেট কন্টেন্ট থাকে, ফ্রি বলে নয়, আপ টু ডেট কন্টেন্ট থাকে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।